জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্সদের জানাই স্বাগতম। তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছ পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে জানিয়েছিলাম পশ্চিমবঙ্গে ধাপে ধাপে 23টি জেলাতেই অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। যেই 23 সালের বিজ্ঞপ্তি বের করেছিল মাননীয় মন্ত্রী শশী পাজা, সেই নিয়োগের বিজ্ঞপ্তি ধাপে ধাপে প্রতি জেলাতেই বের হচ্ছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটি সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন বিস্তারিত তথ্যগুলো আমরা তা দেখে নেব এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখে নেব এই বিষয়টি তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলে নতুন সদস্য অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা থেকেও প্রত্যেকে আপডেট পেয়ে যাবেন, সেখানটি ফলো করবেন প্রত্যেকে। এখানে কি বলেছে, আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নতুন করে নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। রাজ্যের প্রতিটি জেলায় অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে। আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদন বিষয়ে বিস্তারিত তথ্য অবশ্যই প্রত্যেকে আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটে নোটিফিকেশনের লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে প্রত্যেকে ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো অবশ্যই জানতে পারবেন। এখানে আরও কি বলেছে, অঙ্গনারী কর্মী ও সহায়িকার অর্থাৎ হেল্পার পদে কীভাবে আবেদন করবেন, শেখার যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। পদের নাম কি বলেছে, অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে কিন্তু নিয়োগ করা হবে। বয়স সম্বন্ধে কি বলেছে, চাকরি প্রার্থীদের বয়স 1/1/1989 থেকে 1/1/2006 সাল পর্যন্ত বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীতে প্রার্থীদের বয়সে ছাড় থাকবে, অর্থাৎ SC/STদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, OBCদের ক্ষেত্রে 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবেন যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন। বেতন সীমা সম্বন্ধে কী বলেছে, চাকরি প্রার্থীদের বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বেতন দেওয়া হচ্ছে সেভাবেই বেতন দেওয়া হবে নতুন চাকরি প্রার্থীদের। শিক্ষা যোগ্যতা সম্বন্ধে কী বলছে, এখানে দুটি পদের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত স্কুলের বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন প্রত্যেকেই। এটা বিশেষ করে কিন্তু মহিলাদের জন্য, অর্থাৎ যে সমস্ত মহিলারা অর্থাৎ প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তারা প্রত্যেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে কী বলেছে, সকল চাকরি প্রার্থীদের এখানে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম 90 নম্বরে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সকল চাকরি প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের 10 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ 90 নম্বর পরীক্ষা হবে। তারপরে নেক্সট ধাপ হচ্ছে 10 নম্বরের মৌখিক পরীক্ষা, অর্থাৎ ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। আবেদন পদ্ধতি সম্বন্ধে কী বলেছে, আগ্রহী যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এই প্রতিবেদনের নিচে লিঙ্কগুলি দেওয়া থাকবে, অর্থাৎ ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে প্রত্যেকে কিন্তু জানতে পারবেন কীভাবে ওই লিঙ্কে গিয়ে আমরা প্রত্যেকের সমস্ত বিস্তারিত তথ্যগুলি জেনে তারপরে কিন্তু প্রত্যেকে আবেদন জানাবেন। আবেদনের শেষ তারিখ সম্বন্ধে কী বলেছে, আগামী 5/8/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজেই অনলাইনে কোচবিহার জেলা থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ এই নোটিফিকেশনটি সম্পূর্ণভাবে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে। সেখানকার বিভিন্ন যে ব্লকগুলি আছে সেই ব্লকগুলি থেকে কিন্তু এই নিয়োগ করা হবে। আমি ব্লকগুলির নাম কিন্তু এখানে জানিয়ে দিচ্ছি। দিনহাটা 2, দিনহাটা 2-1-2, মাথাভাঙা 1, মাথাভাঙা 1-2, মাথাভাঙা 2, শীতলকুচি, এই ব্লকগুলিতে কিন্তু প্রত্যেকেই চাকরি প্রার্থীরা অর্থাৎ ওখানকার যে বাসিন্দারা আছে তারা প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন। প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথমে শেষ অবধি দেখে নেবেন, তারপরে প্রত্যেকে আবেদন শুরু করে দেবেন। আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলি দিয়ে রাখবো, প্রত্যেকে ওই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ডাউনলোড করে নোটিফিকেশনগুলি এবং তারপর জেনে বুঝে তারপরে প্রত্যেকে কিন্তু আবেদন শুরু করে দেবেন, সেদিকে লক্ষ্য রেখে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং প্রত্যেকে শেয়ার করবেন যে সমস্ত পরীক্ষার্থী অর্থাৎ চাকরি প্রার্থীরা বসে আছেন যে অঙ্গনারী কর্মী নিয়োগ ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেদিকে লক্ষ্য রেখে। এবং আজকে এই ভিডিওটি
দেখার জন্য সকল অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাই।